আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন চাপ তৈরি করব 4টা লেগ পিস দিয়ে। আমি কিন্তু চাইলে ভিতরে হাড্ডিগুলো খোয়াই নিতে পারতাম, তো খোয়ামো না, হাড্ডি সহকারে চাপগুলো তৈরি করব। আর আমার রেসিপিতে একটু ভিন্ন রকম থাকবে, ঠিক আছে? আর আমি অবশ্যই সব ধরনের মশলা আমার কাছে নাই, তা আমার কাছে যে মশলাগুলো আছে এগুলো দিয়ে আমি তৈরি করব। এখন আপনি আমাকে হয়তো বলতে পারেন জয়িত্রী দিলেন না, অথবা এই বিট লবণ দিলেন না, অথবা আপনি সরিষা বাটা দিলেন না। এগুলো আমার কাছে নাই, সেজন্য ব্যবহার করি নাই। তো আপনার হাতের নাগালে যা আছে তাই দিয়ে আপনি চিকেন চাপ তৈরি করে খাইতে পারবেন। ইনশাল্লাহ স্বাদ হবে 100% গ্যারান্টি, ঠিক আছে? তো দেখেন মুরগিগুলো আমি এভাবে ছিলে নিলাম। আর লেগ পিসটা কত বড় দেখতে পাচ্ছেন? আপনার কাছে হাতুড়া থাকলে হাতুড়া দিয়ে সুন্দর করে এটারে কেচে নেবেন, ঠিক আছে? তো এই যে এভাবে এই দেখেন হাড্ডিগুলো একবার ভাঙ্গা হয়ে গেছে, ঠিক আছে? হাড্ডিগুলো একবার ভাঙ্গা হয়ে গেছে। তো এভাবে প্রত্যেকটা মুরগির হাড্ডিগুলো আপনি ভাঙ্গা নেবেন। আমি ভিন্ন রকম ভাবে তৈরি করি, আমার নিজের স্বাধীনতা আছে। আমি যেভাবে খাবারটাকে স্বাদ করে গড়ে তুলতে পারি, যেহেতু আমি কাউকে ফলো করি না, সেজন্য আপনার সাথে আমার মিলবে না। অতএব আপনি ওই ধরনের জ্ঞান দেওয়ার প্রয়োজন মনেই করি না, ঠিক আছে? ওই ধরনের জ্ঞান দিবেন না, যে জ্ঞানটা গ্রহণযোগ্য নয়। যেখানে আমি আপনাকে বলে দিচ্ছি যে আমি ভিন্ন রকম ভাবে তৈরি করি, সেখানে কোনো জ্ঞানের প্রয়োজন আছে রশিদ ভাই? আর এই যে আমি রাঁধতেছি, খাইতেছে মানুষ, আজ পর্যন্ত কোনো অভিযোগ আসছে? এই যে দেখেন, এখানে দেখেন, এখানে 1 চামচ, 1.5 চামচ এখানে আদা ও রসুন মিক্স করা আছে, আমি দিয়ে দিলাম। আপনারা খেয়াল করেন। তারপরে মনে করেন 1 চা চামচের আধা চামচ কালা গোলমরিচের গুঁড়া দিলাম। এরপরে 1 টি স্পুনে হাফ টি স্পুন ধনিয়া পাউডার দিলাম। 1 চিমটি পরিমাণ জিরা পাউডার দিলাম। 1 চিমটি পরিমাণ হোয়াইট পেপার দিলাম। তারপরে মিক্স গরম মশলা হালকা দিয়ে দিলাম। আপনি বাজারে যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারেন। এখানে আমি মরিচের পাউডার দিছি আধা চামচ, ঠিক আছে? পরিমাণ মতো লবণ, 1 2 3 4 4 পর্যন্ত গন্ধে যতটুকু পড়ছে। তারপর এখানে আমি একটু তেল ব্যবহার করছি হালকা। এখানে আমি একটা লেবু চিপে দিতেছি, ঠিক আছে? পুরো 1 পিস লেবু দিয়ে দিতেছি। আপনি চাইলে হালকা অনিয়ন পেস্ট ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দেব না। তো দেখেন আমি এগুলা দিয়ে দিলাম। এবার এখানে কিন্তু চাইলে আপনি বিট লবণ অ্যাড করতে পারেন, বিট লবণটা অনেক টেস্টি করবে। তারপর 1 চামচ সরিষা বাটা অ্যাড করতে পারেন, এটাও অনেক টেস্টি করবে। তো আমার কাছে সরিষা বাটা বিট লবণ নাই, সেজন্য আমি ব্যবহার করছি না। আমরা জানি যে স্বাস্থ্যের জন্য ক্ষতি, তারপরেও আমি এখানে হালকা পরিমাণ টেস্টি সল্ট ব্যবহার করতেছি। আপনি এটা না ব্যবহার করলেও পারেন, নিঃসন্দেহে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, তারপর আমরা করে থাকি। তো আমি এখন এই মিশ্রণগুলোকে সুন্দরভাবে মিক্স করে নেব। এখন এখন এই মিক্স মশলাটা আমি সুন্দরভাবে মুরগিগুলোর মাঝে দিয়ে দেব। আপনারা বাজারে যে কোনো গরম মশলা পাবেন, ইউজ করতে পারেন, ঠিক আছে? জয়িত্রী পাউডার, জায়ফল, এগুলা কিন্তু এখানে মিক্স করা নাই। আপনি যদি গরম মশলা কিনেন, তাহলে গরম মশলার সঙ্গে এগুলো পাবেন। আরেকটা ফ্যামিলিতে যখন একটা চাপ খাইতে চায়, তাহলে তার হয়তো এত মশলা কেনার কোনো সাধ্য নাই। তা আমি চেষ্টা করি নর্মালি কিভাবে সুন্দর চাপ খাইতে পারে, সেই চাপটা তাকে খাওয়ানোর চেষ্টা করি। কি সুন্দর একটা কালার! আচ্ছা রশিদ ভাই, এখানে যারা জ্ঞান দেয়, মানে আইএসা বলে এটা স্বাদ হবে না, তাদের উদ্দেশ্যে আপনি কোনো কথা আছে? এদের কি কিছু বলবেন? দেখি আলগে দেন, এদিকে ধরেন। বিসমিল্লাহ। দেখেন, ওয়াও!
তো এখন এটা হচ্ছে ময়দা। ময়দা হালকা বেসন মিক্স করে দিলেও পারেন, আর যদি আপনার কাছে বেসন না থাকে কোনো সমস্যা নাই, হাতের নাগালে যা আছে তা দিয়ে করতে পারাটাই হচ্ছে সফলতা। ঠিক আছে, এই যে সুন্দর করে ময়দাটাকে চতুর্দিকে লাগাই নিতেছি। আর এই যে এটা কিন্তু শক্ত, আপনি এটা প্রয়োজনে খাইয়েন না, যতটুকু হয় চলবে। তো তারপর একটু ঝাইরা সুন্দর করে ময়দাটাকে বার করে দেন, যাতে আপনার তেলের মাঝে অতিরিক্ত ময়দাটা না ঢুকে। ময়দাটা হয়তো ঢুকিয়া দেখা গেছে তেলটা পুইরা যাবে, তো যেটা মুরগির সাথে আছে সেটাই থাকবে। আমি আপনাদেরকে চেষ্টা করি সবচেয়ে সহজ ঘরোয়া পদ্ধতিতে দেখানোর জন্য। আমি যদি আপনাদের কাছে 5 স্টার হোটেলের নিয়ম নিয়ে আসি চলবে কোন? আমি চেষ্টা করি যাতে ঘরের মাঝে যার যেমনি মন চায় রান্না করে খাইতে পারে। ঠিক আছে, সবার ঘরে হয়তো 5 স্টার হোটেলের সসগুলা পাওয়া যাবে না, তাইলে তারাই খাবে না। আবার একটা চাপ কিনা খাইতে গেলে 150-200 টাকা খরচ হয়। হ্যাঁ রশিদ ভাই? তাহলে এই যে 4টা মুরগির পিস দিয়ে মনে করেন একটা মুরগি 1 কেজি মুরগি এনো, 1 কেজি মুরগির দাম কত? সর্বোচ্চ 250 টাকা। সে যদি আরো 20-50 টাকা খরচ করে, তাহলে টোটাল 300 টাকার ভিতরে কিন্তু সে এরকম 4টা ভালো চাপ কিনা খাইতে পারবে, বানায় খাইতে পারবে। কিন্তু এই 4টা চাপ যদি দোকানে কিনা খাইতে হয়, তাহলে নিম্নে 600 টাকা খরচ করতে হবে। ঠিক নেই? হ্যাঁ, তো 600 টাকা হয়তো খরচ করা তার তৌফিক নাই। তো এই জন্য দেখেন সুন্দরভাবে নিয়ে নিছি। তারপর এখানে দেখেন আমি একটা প্যান নিছি। তো আপনার কাছে যেরকম কড়াই আছে আপনি সেরকম কড়াই ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আর এটার মাঝে অবশ্যই তেলে চুবাইয়ে ভাজতে হবে। আপনি চাপ খাবেন আবার স্বাস্থ্যের চিন্তা করবেন তা না, এটা চাইলে আপনি গ্রিল করে কিন্তু ময়দা ছাড়া খাইতে পারেন। যেহেতু এটা চাপ সেজন্য তেলের মাঝে ফ্রাই করব, তেলটা একটু বেশি লাগবে। আমি তেলটা দিয়ে দিচ্ছি। এখন এই তেলটাকে আপনি মিডিয়াম আছে গরম করবেন। আর একটা চাপ তৈরি করতে সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট সময় লাগবে। ঠিক আছে, আপনি যত আস্তে সুন্দর করে করতে পারেন চাপটা তত সুন্দর হবে। প্রিয় ভিউয়ার্স, কামরুলের রান্নাঘর থেকে নিয়মিত যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই আপনার ঘরে যে আইটেম আছে সেই আইটেমগুলো দিয়ে সুন্দর করে সুস্বাদুভাবে কিভাবে তৈরি করতে পারেন। এখন আপনি দেখা গেছে ঘি দিয়ে বিরিয়ানি রান্না করবেন, আমি যদি আপনাকে তেল দিয়ে বিরিয়ানি রান্না করে সাফ করে খাওয়াতে পারি, তাহলে ঘিয়ের কোনো প্রয়োজন আছে রশিদ ভাই? কোনো প্রয়োজন নাই। আর যারা সমালোচনা করে তারা যদি জ্ঞানী ব্যক্তি হয় এবং তাদের যদি যোগ্যতা থাকতো, যোগ্যতা থাকে, তাহলে তারা অন্যের সমালোচনা করে না। হ্যাঁ ঠিক। তো যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, বিসমিল্লাহ। তা আমি প্রথমে এই উল্টা পিঠটাই দিয়ে দিতেছি। ঠিক আছে, আস্তে করে দিয়ে দিলাম। ইনশাল্লাহ রেস্টুরেন্ট থেকে স্বাদ হবে, গ্যারান্টি। এবার চুলার আঁচটা একবারে কমায় রাখা হবে। মনে রাখবেন আপনি কিন্তু চুলাটা বাড়ায় কখনো রান্না করতে যাবেন না, তাইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর উপরে হয়ে যাবে, ভিতরে হবে না। তো এই সাইড হইতে সর্বোচ্চ 3-4 মিনিট সময় লাগবে, আবার ওই পাশ হইতে 4 মিনিট সময় লাগবে। টোটাল 8 মিনিটে কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, আমি এক পাশ করছি, 1 মিনিট রাখবো যাতে ময়দা এবং মশলাটা লেগে যায়, তারপর উল্টিয়ে দেব। তারপর আবার এই পিঠ দেব, 2-3 মিনিট রাখবো, তারপর ওই পিঠ দেব। তো এইভাবে আমাকে এটা রান্না প্রসেসিংটা শেষ করতে হবে। আমি কিন্তু আপনাদের সঙ্গে এখানে এই ভিডিওটাতে কোনো প্রকার এডিট করব না। যার ভালো লাগবে সে ভিডিওটা দেখবে, রান্না করে খাবে, এবং আমি তার কাছে অনুরোধ করব সে আমার ভিডিওটা শেয়ার করবে। আর যার ভালো লাগে না আমি তাকে হাত জোর করে অনুরোধ করছি আপনি এড়িয়ে চলতে পারেন। আমি কখনো আপনাকে বাধ্য করব না যে আপনি আমার ভিডিও দেখেন, আমার ভিডিও শেয়ার করতে হবে, এমনটা না। আমাকে ভালো লাগলে আপনি সাপোর্ট করবেন, ভালো না লাগলে আপনার নিজের স্বাধীনতা আছে, আপনি এড়িয়ে চলেন। তো এখন আমি এই চাপটাকে সুন্দর করে উল্টাই দিতেছি, আস্তে উল্টাইয়েন যাতে আপনার ময়দাটা বেশি একটা না পড়ে যায়। দেখেন কত সুন্দর একটা কালার আছে না রশিদ ভাই? দেখেন খুব সুন্দর একটা কালার আসবে। ঠিক আছে, রেস্টুরেন্টের চপের চেকেও কিন্তু ভালো হবে 100%, আমি বলতেছি, বিশ্বাস করেন। আমি কিন্তু আপনার সামনে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই, আপনি ঘরে বানায় খাইলে বলতে পারবেন। এই যে এবার চুলাটা একদম স্লো রাখেন। এখন আরো 1 মিনিট এভাবে থাকবে।
দেখেন দুই পাশে কিন্তু আমি 1 মিনিট করে ভাজলাম। তো আমি এখন আবার এই পাশটা উল্টাই দিতেছি। এই যে এই পাশটা উল্টাই দিলাম, এই পাশটা উল্টাই দিলাম, এটাও উল্টাই দিলাম। এবার আমি একবারে কম হিট দিয়ে চিকেনটাকে ভেজে নেব যতক্ষণ না হয়, মনে করেন 2 থেকে 2.5 মিনিট 3 মিনিট সময় লাগবে এই সাইড হইতে, তারপর অপর সাইড। তো সঙ্গে থাকুন, দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর অবশ্যই আজকে লাইভে খাওয়া হবে এই চিকেন চাপ। প্রথমত আস্তে আস্তে ভাজলে আপনার যে মুরগির রক্ত আছে দেখেন, এই বা হাড্ডির ভিতর বা ইয়ের ভিতর একটা ছোট রক্ত থাকে, এগুলা কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাবে এবং চিকেনটা সুন্দরভাবে ফ্রাই হবে। দেখেন, দেখছেন? এই জন্য আস্তে করে সবসময় আগুনটা রাখার চেষ্টা করবেন, একবারে 100% পারফেক্ট একটা চিকেন চাপ হবে। তো দেখেন চিকেন চাপগুলা কত সুন্দর একটা কালার, আর মচমচের কথা কি বলবো, এটা যখন খাওয়া হবে তখনই বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন, ওয়াও। তো যাই হোক, এই সাইডটা আর একটু হবে, ওই সাইডটা হয়ে গেছে। তো দেখেন, এটা হলো আমার চিকেন চাপ। এটা কিন্তু হাড্ডি সহকার, আপনি হাড্ডি সহকার খাইতে পারেন, আবার হাড্ডি ছাড়াও খাইতে পারেন। তো হাড্ডি ছাড়া আরেকদিন ইনশাল্লাহ বানাই দেখামো হাড্ডিগুলা কিভাবে খুব সহজে খুলে নেবেন। এই যে এখন তৈরি হয়ে গেল আমার চিকেন চাপ। দেখেন কত সুন্দর কালার, আর মচমচে তো হয়েছেই। তো এই হলো আজকের আমার রান্নার ভিডিওটি। অবশ্যই আপনারা যারা বাসায় এই চপটা তৈরি করে খাবেন, ইনশাল্লাহ আমার দেওয়া পদ্ধতিতে আপনি খেয়ে খারাপ হইলে আমাকে এসে কমেন্টে কইেন, বলে ভাই আপনি তো রেসিপি দিছেন, তো রেসিপিটা কাজে আসে নাই। কি রশিদ ভাই, খাইয়া বলবেন। দেখেন এই যে, তো এই যে দেখেন স্বাদ কি বলবো। ওকে ওকে, ওয়াও, দেখো। हम लोग सबसे